কিডনি রোগ কিন্তু এক নীরব ঘাতক এবং বলা হয় কিডনির দুটো কিডনির 70% নষ্ট না হওয়ার পর্যন্ত কোনো ধরনের উপসর্গই দেখা দিবে না। এবং বলা হয় আমাদের দেশে 20 কোটি লোকের মধ্যে 2 কোটি লোক কিডনি রোগে আক্রান্ত। এবং যখন কিডনি ড্যামেজ হয়ে যায় তখন কিন্তু ডায়ালাইসিস বা কিডনি ট্রান্সপ্লান্ট ছাড়া আর কোনো চিকিৎসা কিন্তু কাজ করে না। তো আপনারা জেনে নিন এখন যে কী করলে আমাদের কিডনি ভালো থাকবে। প্রথম কথা হচ্ছে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং কিডনির প্রদাহ এগুলো থাকলে এগুলো কন্ট্রোলে রাখতে হবে বা নিয়ন্ত্রণ করতে হবে। এই জন্য উচ্চ রক্তচাপ থাকলে অবশ্যই 120/80 নিচে রক্তচাপ রাখতে হবে। এবং ডায়াবেটিসের মাত্রা ঠিক দেখার জন্য অবশ্যই ব্লাড সুগারটা আমরা দেখব যে যাতে হিমোগ্লোবিন A1C 6.5 নিচে থাকে। এবং প্রস্রাব পরীক্ষা করতে হবে অবশ্যই 6 মাস পর পর এবং তাতে অ্যালবুমিন এবং সুগারের পরিমাণ দেখতে হবে। পরিমিত পরিমাণ পানি পান করতে হবে। ধূমপান বর্জন করতে হবে। ব্যথানাশক ওষুধ বেশি খাওয়া যাবে না এবং ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিকও খাওয়া যাবে না। গলা ব্যথা যদি হয়, খোসপাচা যদি হয়, চিকিৎসা করতে হবে দ্রুত, বাচ্চাদের ক্ষেত্রে তো আরও দ্রুত। এবং ডায়রিয়া, পানির শূন্যতা বা শরীরে লবণের ঘাটতি যদি হয় সেগুলোর জন্য যথাযথ চিকিৎসা খুব দ্রুত করতে হবে এবং খাবার স্যালাইন খেতে হবে। এবং ঘন ঘন ইনফেকশন যদি কারো হয় প্রস্রাবে সেটাকে অবশ্যই চিকিৎসা করতে হবে, আমল নিতে হবে। বেশি পরিমাণ ফলমূল খেতে হবে, চর্বি কম, প্রসেসড ফুড এবং লবণ কম খেতে হবে। পরিমিত পরিমাণ পানি পান করতে হবে। ধূমপান বর্জন এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে এবং নিয়মিত ব্যায়াম করতে হবে। চিন্তামুক্ত জীবনযাপন করতে হবে, ব্যালেন্সড লাইফ লিড করতে হবে, তবেই কিডনি সুস্থ থাকবে।